আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আপনারা অবশ্যই অবগত আছেন, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি আজকে কোন বিষয় সম্পর্কে কিছু কথা বলবো। আমি ভিডিওটা অবশ্যই খুব সংক্ষিপ্ত করব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ দিব, অবশ্যই আপনাদের অনেক কাজে আসবে। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক সমাজবিজ্ঞান, মোহাম্মদ আলী কলেজ, হাতিয়া, নোয়াখালী। আমি নন এমপিও একটা কলেজে আজকে 4 বছর পর্যন্ত সমাজবিজ্ঞান প্রভাষক হিসেবে আছি। বিশেষভাবে আমার পড়াশোনা হচ্ছে মাদ্রাসা লেভেল থেকে। মাদ্রাসা থেকে আমি কামিল শেষ করেছি এবং নোয়াখালী সরকারি কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার শেষ করেছি। আমি দীর্ঘদিন যাবৎ প্রায় নিবন্ধন দিয়ে আসছি। তবে সমাজবিজ্ঞানে যেহেতু পোস্ট অনেক কম, সেই হিসাবে নিবন্ধন ফাঁস করতে একটু দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত সমাজবিজ্ঞানে আর নিবন্ধন করা হলো না। আপনারা অবশ্যই অবগত আছেন কিছু কিছু সাবজেক্টে নিবন্ধন পাশ করা খুবই কঠিন। তো সেই দিক দিয়ে আমি 17তম নিবন্ধনে প্রভাষক সমাজবিজ্ঞানে দিয়েছিলাম, লিখিত পরীক্ষা দিয়েছিলাম। লিখিত পরীক্ষায় রেজাল্ট আসে নাই। বিশেষভাবে আমি আজ পর্যন্ত যতগুলো নিবন্ধন পরীক্ষা দিয়েছি, আমি প্রিলিতে আমার কোনো সমস্যা হয় না। লিখিততে হয়তো বিষয়ভিত্তিক পোস্ট খালি না থাকার কারণে সমাজবিজ্ঞানে বারবার দেওয়ার পরও আসে নাই। কিন্তু 17তমতে আমি স্কুল ইসলাম শিক্ষায় এবং কলেজ সমাজবিজ্ঞানে অংশগ্রহণ করছিলাম। আমি আলহামদুলিল্লাহ কলেজ সমাজবিজ্ঞান এবং স্কুল ইসলাম শিক্ষায় লিখিত দিয়েছিলাম, কিন্তু স্কুল ইসলাম শিক্ষায় লিখিত ফাঁস করেছি এবং ভাইভাও দিয়েছি। আমি সেই ভাইভা অভিজ্ঞতাও আপনাকে শেয়ার করব, সাথে সাথে আপনাদের কি করা যায় এবং বর্তমানে যারা 18তম নিবন্ধনে অনুত্তীর্ণ হয়ে বিভিন্ন আন্দোলন করতেছেন, আপনাদের ব্যাপারেও আমার একটা পরামর্শ থাকবে। আমি 17তম ইসলাম শিক্ষা ভাইভা দিয়েছিলাম। আমাকে প্রশ্ন করেছে, খুব কমই প্রশ্ন করেছে। আমি যখন প্রবেশ করলাম, আমাকে বসতে বললে আমি বসলাম। পরে আমার নাম জিজ্ঞেস করা হলো। আমি বললাম আমার নাম মিজানুর রহমান। তখন নাম থেকে, যেহেতু মিজান নামটা আরবি দ্বিতীয় পত্রে খুবই প্রসিদ্ধ, মিজান মুন সাহেব আসে, এই জন্য মিজান নামটা শুনলেই অনেকে জিজ্ঞেস করে এটা কি, কোথায় থেকে আসছে। তো আমি নামের বিশ্লেষণ বললাম, অর্থ জিজ্ঞেস করলো, অর্থ বললাম। এরপরে আরেকজন অতিথি আসলো এর মধ্যে। তারা অতিথির সাথে কথা বলা শুরু করছে। এরপর আমাকে জিজ্ঞেস করছে আফালের তাফজিল বা ইসমে তাফজিলের সিগাটা জিজ্ঞেস করছে, সিগাগুলো বলতে বলছে। দুর্ভাগ্য হচ্ছে আমি তো দীর্ঘদিন যাবৎ পড়ি নাই, কিন্তু আমি আফালের তাফজিলের সিগা না বলে আমি আমরা হাজার মারুফের সিগাগুলো বলে ফেলছি। পরে যাক, এরপরে উনি আমাকে জিজ্ঞেস করছে আপনি কি করেন বা কিসে আছেন। আমি বললাম যে আমি সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করছি। আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি আর কোথাও পড়াশোনা করছেন কিনা। তখন আমি সত্যটাই বলছি। আমি তখনই সাথে সাথে চিন্তা করলাম যে না, আমি এখানে মিথ্যা কথা কেন বলবো, আমি তো কামিল করছি, এটা আমি বলে দিই। তখন কামিল করছি এবং সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করছি, এটা বলাতে ওনারা যেহেতু ইসলাম শিক্ষা পাইবে, ওনারা হয়তো ভাবছে হয়তো আমি এখানে চাকরি করব না বা আমি কলেজে আছি, যার কারণে ওনারা এটাকে নেগেটিভলি নিছে। আরো এটা ভাবছে যে একসাথে দুই জায়গায় পড়াশোনা, এটাকে অবশ্যই ভালোভাবে নেয় নেই। এরপরে ওনারা আমাকে ঠিক আছে আপনি তাহলে আরো ভালো করে পড়াশোনা করেন, এটা বলে চলে আসছে। আমি বলছি ঠিক আছে, আসসালামু আলাইকুম বলে বাইরে গেছি। এখন পরবর্তী আমার রেজাল্ট আসে নাই, কিন্তু আমি 18তম রেজাল্ট অনুযায়ী আমি বুঝতে পারছি আমি সম্ভবত 17তম ইসলাম শিক্ষায় 85 আফ 85 থেকে 90-র ভিতরে আমার মার্ক থাকতো। আর আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমি অবশ্যই এই সমস্ত বিষয়গুলিতে খুব ভালো ছিলাম, যেহেতু আমি দাখিলে জিপিএ 5 পেয়েছিলাম এবং আমার অনেক জানাশোনা আছে, বিষয়গুলোতে লিখলে অনেক ভালো মার্ক উঠে। কিন্তু তবুও এই যে একটু খটকার কারণে, এই যে একটা হয়তো আপাতত তাবজিলের সিগাটা পারি নাই, বা এগুলো তো পারি হয়তো অবশ্যই একবার দেখে যাই না, দীর্ঘদিনের গ্যাপ।
তাছাড়া আমি কলেজ থেকে পড়াশোনা করছি, সমাজবিজ্ঞানে মাস্টার্স করছি। এগুলা হয়তো তারা নিতে পারে নাই। যে হয়তো আমি এদিকে চাকরিও করব না। যার কারণে তারা আমাকে হয়তো বিবেচনা করে নাই। তো ব্যাপারটা খারাপ লাগলো, মেনে নিয়েছি। আমি তো ভাবলাম আমার প্রতি তো আমার বিশ্বাস আছে। আমি 18তম দিলেও আমার রেজাল্ট আসবে। এজন্য সর্বশেষ মেনেই নিলাম। এরপরে যখন 18তম নিবন্ধনে আমি তখন আর সমাজবিজ্ঞানে দিই নাই। আমি 18তম নিবন্ধনে প্রভাষক আরবি হিসেবে আবেদন করেছিলাম এবং আবারও ইসলাম শিক্ষায় আবেদন করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি দুইটাই উত্তীর্ণ হয়েছি, ভাইভাতে উত্তীর্ণ হয়েছি এবং দুইটাতেই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করেছি। তো এখানেও আমাকে তেমন কিছু জিজ্ঞেস করে নাই। ইসলাম শিক্ষায় যদি আমি বলতে যাই, আমাকে ইসলাম শিক্ষা ভাইভাই জিজ্ঞেস করছে যে এ, আমাদের যে প্রশ্নে যে আরবি সাহিত্য থেকে প্রশ্নটা আসছে, লাইসাল ইয়াতিমু থেকে যে প্রশ্নটা আসছে, এটা আমাকে দেখে দেখে পড়তে বলছে এবং অর্থ করতে বলছে। এরপরে ঠিক আছে, অর্থ বলার পরে বলছে ঠিক আছে আসেন। যাক, এরপরে আরবি প্রভাষকও আমাকে তেমন কঠিন কিছু জিজ্ঞেস করে না। আমাকে জিজ্ঞেস করছে আপনি কে কামিল করছেন কোন সাবজেক্টে। আমি জিজ্ঞেস করছি আমি হাদিস থেকে কামিল করছি। পরে আমাকে বলছে ঠিক আছে আপনি একটি মুখস্থ হাদিস বলেন। আমি একটা মুখস্থ হাদিস বললাম। বলার পরে ওই হাদিসটাই বললাম আর কি। যখন আচ্ছা যাক, সেটা না বললাম, একটা হাদিস আমি মুখস্থ করলাম। হাদিসটা শোনার পরে যেহেতু ভিডিও লম্বা হবে আমি বিস্তারিত বলছি না। হাদিসটা বলার পরে আমাকে আর কিছু জিজ্ঞেস, হাদিস থেকে যে আপনি আমাকে যে জিজ্ঞেস করা হয়েছে যে এখানে আপনি দুই জের কেন ফুটছেন। তো এখানে মানে এভাবে গ্রামাটিক্যাল প্রশ্নগুলো করা হয়েছে। পরে আমি বলছি আমি সব প্রশ্নগুলো, গ্রামাটিক্যাল প্রশ্নগুলো ফাটছি ওই হাদিস থেকে। পরে আমাকে বলছে ঠিক আছে যান, শেষ। আমার মোটামুটি ভাইভাতে পরবর্তীতে রেজাল্ট আসছে, তেমন কিছু জিজ্ঞেস করে নাই। এখন আমার যারা বিশেষভাবে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য আমার অত্যন্ত ভালো পরামর্শ অবশ্যই থাকবে। আমি অবশ্যই তাদেরকে যে পরামর্শ দিব অবশ্যই অবশ্যই কাজে আসবে। আপনারা কারো যদি মাদ্রাসা থেকে পড়াশোনা করেন, আপনি কি সহকারী মৌলবি থেকে আবেদন করবেন, নাকি ইসলাম শিক্ষা থেকে করবেন, নাকি আরবি প্রভাষক থেকে করবেন, নাকি হাদিস থেকে করবেন, এই ধরনের যদি কোনো পরামর্শ আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে যথেষ্ট বলার চেষ্টা করব বা আরেকটা ভিডিওতে বলবো অবশ্যই। আর আমি 18তম অনুত্তীর্ণদের প্রতি আমার আবেদন থাকবে, আমার পরামর্শ থাকবে। যেহেতু আজকে 14 তারিখ, 14 জুলাই, আপনারা জানেন যে যে ফেল ও অনুত্তীর্ণ শিক্ষার্থীরা যে রিট করেছিল, আদালত সেটা খারিজ করে দিয়েছে, অর্থাৎ তাদের পক্ষে যায় নাই। তো আমি মনে করি আসলে এখানে আমি বারবারই বলে থাকি যে আসলে ভাইভাতে ফেল করা, যে গত বছর আমি ফেল করেছি বা আমাকে ফেল করানো হয়েছে, এগুলো কোনো যৌক্তিক না। আমার সাথে অনেকেই দেখছি যে আমি হয়তো ইসলাম শিক্ষাতে হয়তো 90-এর কাছাকাছি মার্ক পেতাম, আমি পাশ করি নাই। আবার আরেকজনে 61-40 পেয়েও পাশ করে চাকরি করে। অথচ আপনি চিন্তাটা করেন, আমি 90-এর কাছাকাছি মার্ক পেতাম, আরেকজনের 40 পেয়ে, 40 পেয়েও চাকরি হয়েছে ন্যূনতম, আমি জানি। তো তাহলে এবার বোঝেন কত বিশাল। এখন এগুলো ভাগ্যেরও ব্যাপার। আর এগুলো নিয়ে এত আহ, ইয়ে করে লাভ নাই। ভাগ্যটাকে আমরা মেনে নিতেই হবে। কারণ মানে 7টা বিষয়ের উপরে ঈমান আনতে হয় মুসলমানদের। তার মধ্যে একটা হচ্ছে তাকদির। তাকদিরের ভালো মন্দের প্রতিও বিশ্বাস করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর ধৈর্য ধারণ করতে হবে। আর যারা, অবশ্যই আমি মনে করি যারা 18তম ভাইভা পর্যন্ত যাইতে পারছে, তারা 19তম অনায়াসে যেতে পারবে। কারণ কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিরা তো এত দ্রুত যেতে পারে না। কেউ কেউ হয়তো পাশের সিটে ভালো বসছে দেখে শুনে হয়তো যেতে পারে, তাদের হয়তো খুব কম সংখ্যক ব্যক্তিরা হয়তো 19তমতে ভালো করতে পারবে না। অনেকের বয়স টয়স থাকবে না, কিন্তু সাধারণত যারা মেধাবী তারা বারবারই টিকবে, এটা আমার বিশ্বাস আর কি। যে আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে 19তমর জন্য প্রিপারেশন নিবেন এবং আশা করি আপনারা সফল হবেন। আরেকটা জিনিস আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনি কোন সাবজেক্ট থেকে কোথায় থেকে পড়াশোনা করছেন, আপনি নিবন্ধনে ক্যান্ডিডেট হবেন কিনা এটা বিবেচনা করবেন। কারণ অনেক বিষয় আছে যেগুলাতে নিবন্ধনের পোস্ট একেবারেই খালি থাকবে না 19তমতে। সুতরাং আপনি নিবন্ধনের পিছনে দৌড়াই লাভ নাই। অন্যান্য সরকারি চাকরিতে আপনি চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে আপনি আহ, ভালো করবেন। কারণ আমরা জীবনে অনেক ভুল করেছি, আমাদেরকে পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না, উল্টাপাল্টা আবেদন করে বসছি। এই তোর মধ্যে আমি আমার একটা ভুলের কথা বলি। আমি
এই যখন 14তমতে আবেদন করি, আমি নিজে মোবাইল দিয়ে আবেদন করছি। কিন্তু আমি জানি আমি সমাজবিজ্ঞানে অনার্স করতেছি। কিন্তু আমার ফাজিলও শেষ হইছে। আমি চিন্তা করলাম যে আমি তো সমাজবিজ্ঞানে অনার্স করি, তাহলে সমস্যাটা কি? আমি এই আবেদন করতে সমাজবিজ্ঞান সহকারী শিক্ষকে আবেদন করছি। কিন্তু আমার সার্টিফিকেট হচ্ছে ফাজিল। তো ফাজিল দিয়ে কি কেউ সমাজবিজ্ঞান সহকারীতে আবেদন করতে পারবে? তো এটা একটা ভুল। এটার কারণে আমি লিখিত ফাঁস করার পরও আমাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হয়েছে যে না, আপনার সাবজেক্ট রিলেটেড না বিষয়টি, আপনি ভুল বিষয়ে আবেদন করছেন, আপনি যেহেতু পাস করছেন তবুও আমরা আপনাকে মানে সিলেক্ট করতে পারলাম না। তো এই যে ভুল, এগুলা এই জন্য পরামর্শ খুবই দরকার। যারা নিবন্ধন পাস করেছে তাদের থেকে অবশ্যই পরামর্শ নেবেন। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আপনাদের যদি বিশেষভাবে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা, আপনাদের যদি কোনো সহযোগিতার দরকার হয়, আপনি অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই একেবারে নিজের মনে করি সমাধান দেওয়ার চেষ্টা করব। কমেন্টে জানাবেন। আর আমি যেহেতু প্রফেশনাল ইউটিউবিং করব না, তো সেহেতু আমার কোনো টেনশন নাই। আমি আপনাদেরকে অবশ্যই সময় দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।